আজকে আমরা শুরু করব কষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা অন্য চ্যানেল আছে WB কোচিং ওয়ার্ল্ড, সেখানে ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের অনেক বইয়ের অনুশীলনীর উত্তর আমি আলোচনা করে দিয়েছি। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রশ্ন 1, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে এটা কি বলেছে? গরুটি সব থেকে বেশি যতটা জমির ঘাস খেতে পারবে সেটা হচ্ছে ওই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বা বৃত্তাকার জমিটার ক্ষেত্রফল। আর তার মানে ওটা হবে একটা বৃত্তাকার জমি, আর গরুটা তার ক্ষেত্রফলের ঘাস খেতে পারবে। এবার সেক্ষেত্রে সেই বৃত্তাকার যে জমিটা তার ব্যাসার্ধ হবে দড়িটা, যেটা হচ্ছে 2.1 মিটার, আর খুঁটি হচ্ছে বৃত্তটার কেন্দ্র। ওই বৃত্তাকার জমিটার কেন্দ্র হচ্ছে খুঁটি। বৃত্তাকার জমির ব্যাসার্ধ আমরা জানি হচ্ছে, আর আগের চ্যাপ্টারটাতেই শিখেছি, সেটা হচ্ছে 2.1 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে অতএব বৃত্তাকার জমির ক্ষেত্রফল, কারণ এই ক্ষেত্রফলের ঘাসটাই খেতে পারবে সব থেকে বেশি। তাহলে ইকুয়ালস টু ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু এটা হবে 2.1 ইন্টু 2.1, কারণ 2.1 হোল স্কোয়ার। পয়েন্টটা তুলে নিচে 10, আর এখানেও পয়েন্টটা তুলে নিচে 10। একটা করলাম 3 হবে, তাহলে ওপরে হচ্ছে, তাহলে 21কে 7 দিয়ে কাটলাম 3 হলো, তাহলে ওপরে থাকলো 22 ইন্টু 3 ইন্টু 21, তাহলে নিচে হচ্ছে 10 ইন্টু 10 মানে হচ্ছে 100। তাহলে ওপরে গুণ করলে কত হয়? 1386 ভাগ 100, তাহলে দুটো ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে 13.86 বর্গ মিটার। তাহলে উত্তর কি হবে? গরুটি সব থেকে বেশি (13.86 বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 2, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তার মানে এখানে বৃত্তটার পরিধি দেওয়া আছে, সেখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, সেখান থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ধরি সুহানার বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে অতএব সুহানার বৃত্তের পরিধি 2πr সেন্টিমিটার। অতএব সুহানার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার আমাদের পরিধি বলে দেওয়া আছে 35.2, তাহলে অতএব শর্তানুসারে টু পাই আর ইকুয়ালস টু হচ্ছে 35.2 বা 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু, এটা হবে, পয়েন্টটা তুলে দিচ্ছি, তাহলে 352, নিচে হবে 10, বা
আর ইকুয়ালস টু কত হবে 352 ভাগ 10 ইন্টু এটা উল্টে যাবে 7/22 আর দুইটাও নিচে চলে আসবে ইন্টু 1/2। 352কে 22 দিয়ে কাটলে হবে 16, 16কে আবার 2 দিয়ে কাটলে হবে 8, আবার 2 দিয়ে 8 আর 10কে কাটছি, তাহলে এটা হবে 4, এটা হবে 5। তাহলে উপরে কত হবে 4 × 7 হচ্ছে 28, 28 ভাগ নিচে হচ্ছে 5, তাহলে 28কে 5 দিয়ে ভাগ করলে হবে 5.6। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 5.6 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ আর সেটা হচ্ছে 5.6 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল বের করব। অতএব বৃত্তের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 5.6 হোল স্কোয়ার, তাহলে হবে 5 পয়েন্টটা তুলে দিলাম, নিচে 10 চলে এলো, ইন্টু 56 ভাগ 10 পয়েন্টগুলো তুলে দিলাম 56/10 ইন্টু 56/10। এবার 56কে 7 দিয়ে কাটলাম 8, তাহলে এখানে কত থাকছে 22 × 8 × 56 আর নিচে থাকছে হচ্ছে 100 ইকুয়ালস টু এটা গুণ করলে হবে 9856 ভাগ হচ্ছে 100, দুটো ঘর আগে দশমিক যাবে, তাহলে 98.56 বর্গ সেমি। তাহলে উত্তর কি লিখব? অতএব সুহানার বৃত্তের ব্যাসার্ধ 5.6 সেন্টিমিটার হবে এবং ক্ষেত্রফল 98.56 বর্গ সেন্টিমিটার হবে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 3, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেন্টিমিটার। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে কিনতে হবে। তাহলে রঙিন ফিতেটা ওই টেবিলের ঢাকনার চারিদিকে লাগাবে, তার মানে হয়ে যাবে পরিধিটাই হচ্ছে ফিতের দৈর্ঘ্য। তাহলে টেবিলের ঢাকনার পরিধিটাই হবে ফিতের দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে আমরা ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ থেকে আমরা পরিধি বের করব। ধরি গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। অতএব গোলাকার টেবিলের পরিধি 2πr সেন্টিমিটার। অতএব গোলাকার টেবিলের ক্ষেত্রফল πr² বর্গ সেমি। অতএব শর্তানুসারে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে πr² ইকুয়ালস টু আছে 5544 বা পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r² ইকুয়ালস টু হচ্ছে 5544 বা r² ইকুয়ালস টু, তাহলে এটা উল্টে যাবে 5544 ইন্টু 7 ভাগ 22। 5544কে 22 দিয়ে কাটলে আমাদের হবে 252, তা 252 ইন্টু 7 হয়, 252কে 7 দিয়ে গুণ করলে আমাদের হবে 1764। তাহলে বা আর ইকুয়ালস টু হবে √1764 বা আর ইকুয়ালস টু 42। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 42 সেন্টিমিটার। অতএব ঢাকনার ব্যাসার্ধ 42 সেন্টিমিটার।
তাহলে আমাদের পরিধি বের করতে হবে। অতএব ঢাকনার পরিধি ইকুয়ালস টু 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 42 সেন্টিমিটার। 42কে 7 দিয়ে কাটলাম 6, তা ইকুয়ালস টু 264 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর কি লিখব? অতএব দিদিমাকে 264 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 4, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। প্রথমে এখান থেকে আমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা থেকে আমরা ব্যাসার্ধ বের করব, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে। মাঠটি বেড়া দিয়ে ঘেরা, তার মানে এখান থেকে আমরা পরিসীমা পেয়ে যাব মাঠটি। আর ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে, সেখান থেকে আমরা মাঠটির ক্ষেত্রফলটা বের করব। 21 টাকায় প্রথমে আমরা এখান মাঠটির পরিসীমাটা বের করছি। 21 টাকায় বেড়া দেওয়া যায় 1 মিটার। 1 টাকায় বেড়া দেওয়া যায় 1/21 মিটার। আর 924 টাকায় তাহলে বেড়া দেওয়া যাবে 1/21 ইন্টু 924 মিটার ইকুয়ালস টু 924কে 21 দিয়ে কাটবো। 924কে 21 দিয়ে কাটলে হবে 44, তাহলে 44 মিটার। তাহলে এটা কী বেরোলো? মাঠটির পরিধি বা পরিসীমা। তাহলে অতএব মাঠটির পরিধি মানে আমরা জানি 2 পাই আর, 2 পাই আর, এটা ইকুয়ালস টু হচ্ছে 44 মিটার। তাহলে পরিধি পেয়ে গেলাম 44 মিটার। এখান থেকে আর এর মানটা বের করব। আর হচ্ছে মাঠটির ব্যাসার্ধ, যেখানে ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে 2 পাই আর ইকুয়ালস টু 44। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করব শর্তানুসারে। টু পাই আর ইকুয়ালস টু 44 বা আর ইকুয়ালস টু তাহলে কত হবে 44 ইন্টু পাই, মানে পাই হচ্ছে 22/7, তাহলে এদিকে গেলে সেটা উল্টে যাবে, তাহলে 7/22 হয়ে যাবে। আর 2টা ওপরে আছে, নিচে চলে আসবে। 22 দুগুণে 44, 44কে 22 দিয়ে কাটলাম, তারপর 2 2 কেটে গেল। তাহলে বা আর ইকুয়ালস টু বেরোলো 7। অতএব মাঠটির ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হচ্ছে 7 মিটার। এটা বের করলাম। এবার ক্ষেত্রফল বের করব। অতএব মাঠটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ মিটার। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 7, কিন্তু স্কোয়ার আছে তাহলে দুটো 7 হবে, 7 ইন্টু 7 বর্গ মিটার। 7 7 কেটে গেল, 22কে 7 দিয়ে গুণ করলে হবে 154 বর্গ মিটার।
এটা মাঠটির ক্ষেত্রফল বের করলাম। এবার মাঠের যেটা ক্ষেত্রফল সেটাই তার সমানে ত্রিপল কিনতে হবে মাঠটা ঢাকার জন্য, তার মানে 144 বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তাহলে অতএব উত্তর হবে 154 বর্গমিটার ত্রিপল দিয়ে মাঠটি ঢাকতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত। তার মানে এখানে বৃত্তটির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, এখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তারপর সেখান থেকে আমাদের পরিধি বা পরিসীমা বের করতে হবে। ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার, বৃত্তটির পরিধি তাহলে হবে 2 পাই আর সেন্টিমিটার, আর অতএব বৃত্তটির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এবার এটা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 616, তাহলে অতএব শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 616, বা পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 616, বা আর স্কোয়ার ইকুয়াল টু এটা ওদিকে নিয়ে গেলাম তাহলে উল্টে যাবে 616 ইন্টু 7 ভাগ 22। 616কে 22 দিয়ে কাটলে হবে 28, বা আর স্কোয়ার ইকুয়াল টু বা আর ইকুয়াল টু হবে √28 ইন্টু 7। 28 হচ্ছে 4 ইন্টু 7, এবার তাহলে 7, এবার 4কে ভাঙিয়ে দিচ্ছি 2 ইন্টু 2 করে, তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 হয়ে গেল, আর বাকি রইল 7। তাহলে বা আর ইকুয়াল টু রুটের বাইরে আসবে একটা 7 আর একটা 2, তার মানে হবে 14। 7 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ আমরা পেলাম 14 সেন্টিমিটার। অতএব বৃত্তটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 14 সেন্টিমিটার। অতএব বৃত্তটির পরিধি 2 পাই আর ইকুয়াল টু হবে 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 14 সেন্টিমিটার। 14কে 7 দিয়ে কাটলাম 2, তাহলে 2 দুগুণে 4, 4কে 22 দিয়ে গুণ করলে হবে 88, 22কে 4 দিয়ে গুণ করলে 88 সেন্টিমিটার। তাহলে আমাদের এই দুটোই হচ্ছে উত্তর। আমাদের প্রশ্নে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ আর পরিধি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, এটা একটা অ্যান্সার, আর পরিধি হচ্ছে 88 সেন্টিমিটার, এটা আরেকটা অ্যান্সার। প্রশ্ন 6, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। ধরি পলাশের বৃত্তের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু হচ্ছে 4x, আর পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ যেটা ধরছি আমরা R2 ইকুয়াল টু হচ্ছে 5x। অতএব পলাশের বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে পাই আর স্কোয়ার, তাহলে পাই R1 স্কোয়ার, পাই R1 স্কোয়ার। পলাশের বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধ যেহেতু পলাশের বৃত্তের ব্যাসার্ধ R1, তাহলে পলাশের বৃত্তের ক্ষেত্রফল হবে পাই R1 স্কোয়ার। তাহলে এখানে R1-এর জায়গায় লিখবো 4x, তাহলে 4x স্কোয়ার, তাহলে ইকুয়াল টু হবে পাই ইন্টু 4x স্কোয়ার মানে 4x। আর পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল
পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে পাই r2 স্কোয়ার। পিয়ালি বৃত্তের ব্যাসার্ধ ছিল r2, তাহলে r2 স্কোয়ার হবে, ক্ষেত্রফল হবে r2 স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হবে পাই ইন্টু এখানে r2 হচ্ছে 5x, তাহলে 5x স্কোয়ার, তার মানে 5x ইন্টু 5x। এবার এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। অতএব পলাশ ও পিয়ালির বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়ালস টু হবে, প্রথমে পলাশের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত লিখব, ক্ষেত্রফলটা লিখব পাই ইন্টু 4x ইন্টু 4x, আর নিচে থাকবে পিয়ালির ক্ষেত্রফলের বৃত্তের ক্ষেত্রফল, তাহলে সেটা হচ্ছে পাই ইন্টু 5x ইন্টু 5x। এবার ব্যাসার্ধ আমরা 4x 5x ধরেছি কেন, দেখো বইতে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলে দিচ্ছে 4:5। এবার যেহেতু এটা অনুপাতে দেওয়া আছে সেই জন্য আমাদের ধরতে গেলে 4x এবং 5x এভাবে ধরতে হবে। সেই জন্য 4x ব্যাসার্ধ, পলাশের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4x আর পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5x। তাহলে এবার অনুপাতটা বের করি। অনুপাতে দেখো পাই পাই কেটে গেল, x কেটে গেল, তাহলে উপরে থাকলো কত 16 আর নিচে থাকছে হচ্ছে 25, তাহলে অনুপাত হবে 16:25। অতএব দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত 16:25, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 7, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং প্রস্থ 40 সেন্টিমিটার, কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। জায়গা জুড়ে থাকবে তার মানে হচ্ছে দুটোরই আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে সুমিতের আঁকা আয়তকার চিত্রের পরিসীমা আর ক্ষেত্রফলটা বের করছি। সুমিতের বানানো আয়তকার চিত্রের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। সুমিতের বানানো আয়তকার চিত্রের প্রস্থ 40 সেন্টিমিটার। অতএব সুমিতের বানানো আয়তকার চিত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু এটা যোগ করলে হবে 88 সেন্টিমিটার ইকুয়ালস টু হবে 176 সেন্টিমিটার। এবার এর ক্ষেত্রফল বের করব। অতএব সুমিতের বানানো আয়তকার চিত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 48 ইন্টু 40 বর্গ সেমি 1920 বর্গ সেন্টিমিটার। এটা হয়ে গেল সুমিতের বানানো আয়তকার চিত্রের ক্ষেত্রফল। যেহেতু বইতে বলে দিয়েছে দেখো প্রথমের দিকেই যে তামার দুটো তারের দৈর্ঘ্য একই, সেই জন্য সুমিতের বানানো আয়তকার চিত্রের পরিসীমা যেটা বেরিয়েছে সেটাই হবে রেবার বানানো বৃত্তাকার চিত্রের পরিসীমা বা পরিধি। তাহলে আমরা লিখতে পারি অতএব রেবার বানানো বৃত্তাকার
চিত্রের পরিধি ইকুয়ালস টু হবে 176 সেন্টিমিটার। এবার আমরা জানি বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ। তাহলে লিখি, ধরি বৃত্তাকার চিত্রটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। অতএব বৃত্তাকার চিত্রটির পরিধি হবে 2πr সেন্টিমিটার। এবার আমরা আগেই বের করে নিয়েছি 2πr হচ্ছে 176। তাহলে অতএব শর্তানুসারে এখান থেকে r এর মান মানে ব্যাসার্ধটা বের করব, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে শর্তানুসারে কত হবে, 2πr ইকুয়ালস টু হচ্ছে 176 বা 2 × 22/7 ইন্টু r ইকুয়ালস টু হচ্ছে 176 বা r ইকুয়ালস টু 176 × 7, 7টা উপরে চলে আসবে, নিচে হবে 2 × 22, উপরের দুটো নিচে চলে আসবে। একশো 76কে 22 দিয়ে কাটলে হবে 8, 8কে 2 দিয়ে কাটলে হবে 4, তাহলে r ইকুয়ালস টু আমাদের বেরোবে 28। তার মানে বৃত্তাকার চিত্রটির ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার। এবার এখান থেকে এর ক্ষেত্রফলটা বের করব। অতএব বৃত্তাকার চিত্রটির ব্যাসার্ধ 28 সেন্টিমিটার। অতএব বৃত্তাকার চিত্রটির ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr² বর্গ সেমি ইকুয়ালস টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r হচ্ছে 28, r² যেহেতু আছে 28 × 28 ইকুয়ালস টু 428কে 7 দিয়ে কাটলাম 4, এবার 22 × 4 × 28, তাহলে 22 × 4 × 28 ইকুয়ালস টু 2464 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব আয়তকার চিত্রটির ক্ষেত্রফল আমরা বের করেছিলাম 1920 বর্গ সেন্টিমিটার, আর বৃত্তাকার চিত্রটির ক্ষেত্রফল 2464 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে সুমিতের তৈরি আয়তকার চিত্র না রেবার তৈরি বৃত্তাকার চিত্রের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে রেবার তৈরি বৃত্তাকার চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে, যেহেতু এর ক্ষেত্রফলটা বেশি। তাই উত্তরটা লিখে দিই, অতএব রেবার তৈরি বৃত্তাকার চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 8, পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার।
আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি। এখানে দেখো ছবিটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের কি বলেছে, এই জলাশয়টা বাদে মাঠের বাকি জায়গাটায় ঘাস লাগাতে হবে। তাহলে সেটা কি করে করব? প্রথমে এই পুরো আয়তকার মাঠটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে এই আয়তকার মাঠটার পুরো ক্ষেত্রফলটা আগে বের করব। তারপর এখানে বৃত্তাকার যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, সে তারপর এই ব্যাসার্ধ থেকে আমরা বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলটা বের করব। তারপরে মাঠটির আয়তকার মাঠের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে বাকি যে অংশটা থাকবে সেখানে আমাদের ঘাস লাগাতে হবে। সেভাবেই এটা বের করব। আয়তকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার, আয়তকার মাঠের প্রস্থ 42 মিটার। তাহলে ক্ষেত্রফল, অতএব আয়তকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 60 ইন্টু 42 ইকুয়ালস টু 2520 বর্গ মিটার। এবার বৃত্তাকার জলাশয়টির ক্ষেত্রফলটা বের করব। বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ যেটা হচ্ছে আর, সেটা দেওয়া আছে 14 মিটার। তাহলে অতএব বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার। তার মানে হবে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 14, যেহেতু আর স্কোয়ার আছে তাহলে 14 ইন্টু 14 বর্গ মিটার ইকুয়ালস টু 14কে 7 দিয়ে কাটলাম 2, তাহলে 22 ইন্টু 2 ইন্টু 14 ইকুয়ালস টু 616 বর্গ মিটার। তাহলে পুরো আয়তকার মাঠটার ক্ষেত্রফল পেয়ে গেছি আর জলাশয়টার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে জলাশয়টা বাদে বাকি জায়গাটায় ঘাস লাগাতে হবে। তাহলে বাকি জায়গাটা কি করে বের করব, বাকি জায়গার ক্ষেত্রফলটা কি করে বের করব? এই পুরো আয়তকার ক্ষেত্রফলটা মাঠের ক্ষেত্রফল থেকে যদি বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে বাকি জায়গার ক্ষেত্রফল বা বাকি জায়গাটা পেয়ে যাব। তাহলে অতএব জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গা ইকুয়ালস টু, তাহলে পুরোটা হচ্ছে 2520 মাইনাস জলাশয় হচ্ছে 616 বর্গ মিটার ইকুয়ালস টু 1904 বর্গ মিটার। এবার এই জায়গাটা ঘাস লাগাতে হবে। এবার 1 বর্গ মিটার ঘাস লাগাতে 75 টাকা খরচা হয়। অতএব 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় 75 টাকা। তাহলে 1904 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় 1904 ইন্টু 75 টাকা ইকুয়ালস টু 1,42,800 টাকা। তাহলে উত্তর কি হবে? জলাশয় বাদে মাঠে
বাকি জায়গায় ঘাস লাগাতে খরচ হবে 1,42,800 টাকা। এটাই হবে অ্যান্সার।